হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহু আকবার বলে আযান দিতেন, মানুষগুলোর, মুসল্লিগুলোর, মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন, মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত। শুধু এখানেই শেষ না আমার যশোরের ভাইয়েরা, বিশ্বনবী যখন সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান শিখাচ্ছিলেন, বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল? আবু মাহজুরার মাথার সামনে, এই চুলের উপরে ছিল। আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য, ওই স্মৃতিকে বহন করার জন্য বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনোদিন ছুরি আর কামার লাগায় নাই, সেখানে কেচি লাগায় নাই, চুলের মধ্যে খুর লাগায় নাই। আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো, বাম দিকের চুল কাটতো, পেছনের চুল কাটতো, সামনের চুল কাটতো না। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুলগুলো বড় হতে হতে যখন এত বড় হয়ে যায়, তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন, তারপরে তিনি পাগড়ি পরতেন। সবাই জিজ্ঞেস করতো, আবু মাহজুরা এটা আবার কেমন স্টাইল? দেখতে তোমার কি বিদঘুটে লাগে? কেমন অড লাগে? কেমন খারাপ দেখা যায়? মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই, ডানে চুল কাটে, বায়ে চুল কাটে, পেছনে চুল কাটে, সামনে কাটে না। ওরে আবু মাহজুরা, কেমন দেখা যায় তোমারে? তুমি সামনের চুল কাটো না কেন? আবু মাহজুরা বলে, আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম, আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর মোবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই। মাথার সামনের চুল তিনি কাটেন নাই। সুবহানাল্লাহি বিহামদি। কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে, সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে। সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল, পেঁচিয়ে রেখে পাগড়ি পরতেন, কাটতেন না। নবীর হাত লেগেছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হোয়াট ইজ দ্য লেসন? মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য, হয়ে গেল মসজিদুল হারামের মুয়াজ্জিন। দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন। আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন, ম্যানেজ করেছেন। তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল, দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মুয়াজ্জিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।